জয় গুরু। জয় গুরু। শুরু হচ্ছে। সকলকে আমার হরে কৃষ্ণ সম্বোধন এবং জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পেড ক্লাস শুরু করছি। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুর উন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনঃভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপঃ কদা মহ্যং দদাতি সহ পদান্তিকম। অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব অসীম করুণার বশবর্তী হয়ে জ্ঞানের আলোক প্রজ্বলন করে আমার চক্ষু প্রস্ফুটিত করালেন। তাই আমার গুরুদেবকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু, জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত, নমঃস্তুতে। হে আমার প্রাণ কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর, শ্রীমতী রাধা রানীর প্রেমাস্পদ। আমি তোমার পাদ পদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হে শ্রীমতী রাধারানী, যার অঙ্গ কান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবন ধামের ঈশ্বরী, যিনি মহারাজ বৃষভানুর কন্যা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তার শ্রী চরণ কমলে আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে, যার বাঞ্ছা কল্প তরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যার কৃপার সাগর, যিনি পতিত পাবন, তাঁর চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম। ভক্তরূপ শ্রী চৈতন্য মহাপ্রভু, ভক্ত স্বরূপ নিত্যানন্দ প্রভু, ভক্ত অবতার অদ্বৈত আচার্য প্রভু, ভক্ত শ্রীবাস ঠাকুর, ভক্ত শক্তি শ্রী গদাধর পণ্ডিত, এই পঞ্চ তত্ত্বাত্মকম শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার ভক্তি বিনম্র প্রণতি নিবেদন করি। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতেইশে নমঃ। আমি পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে সশ্রদ্ধ প্রণাম জানাই, যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ এবং অন্যান্য অবতার অপেক্ষা উদার। তিনি অত্যন্ত দুর্লভ কৃষ্ণ প্রেম প্রদান করেন। আমি তাকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। জয় গুরু। উপস্থিত সকল ভক্ত শিষ্যকে এবং আমার অন্তরের অন্তঃস্থলের শ্রদ্ধেয় এবং স্নেহ মিশ্রিত আমার সকল ভাই বোন এবং দিদিদের আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি।
সাম্প্রতিক একটি টিভি চ্যানেলে যে রিয়েলিটি শো হয়, সেই রিয়েলিটি সুপার সিঙ্গার রিয়েলিটি শোতে ইসকন থেকে এক ভক্ত, ছোট্ট শিল্পী শ্রী ভাগবত দাস ব্রহ্মচারী, 7-8 বছরের ছেলে, 8 বছরের বিস্ময় বালক, একদম বাচ্চা ছেলে, 4-5 বছর 7 বছরের মধ্যে বয়স। তো সে অংশগ্রহণ করেছে সেই রিয়েলিটি শোতে। সেই ছেলেটি যখন মঞ্চে গেছে, সেই মঞ্চেতে বিচারকের পদে ছিলেন নেহা কাক্কর, বিখ্যাত গায়িকা এবং নৃত্যশিল্পী এবং অভিনেতাও। তো তিনি হাই হ্যালো বলে সম্বোধন করেছেন। হাই হ্যালো বলতেই পারেন, কারণ ইংলিশে হ্যালো তো একটা খুব সুন্দর সম্বোধক আমাদের বাক্য, খুব পোলাইট ফ্রেজেস আছে, খুব শ্রদ্ধা বিনীত ভাবে ছেলেটিকে বলে হাই হ্যালো। ছেলেটির সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। ছেলেটিকে বললেন, তোমার বাড়ি কোথায়? ছেলেটি বললেন, ভগবান শ্রীকৃষ্ণ যেখানে হাতে করে গোবর্ধন পাহাড়কে তুলে ধরেছিলেন, আমি সেই গোবর্ধন থেকেই আমি আসছি। নেহা কক্কর প্রশ্ন করলেন যে তোমার এই এত অল্প বয়স থেকে তুমি এত ভগবত প্রেম তোমার লাভ হলো কি করে? বলছে, আমি বাবার কাছ থেকে শুনেছি, জনম যেহেতু হয়েছে, মৃত্যুও ঘটবেই, আর মৃত্যুটা খুব যন্ত্রণার এবং খুব দুঃখের। তো যেহেতু দুঃখ এবং যন্ত্রণাটা কনফার্ম হবেই, তাহলে আর কাল বিলম্ব কেন? ভগবানের শ্রী চরণ পাদ পদ্মে আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি। তুমি জল খাবে? নেহা কক্কর বলছেন, তুমি জল খাবে? বলছেন, না, আমি ভগবানকে এখনো জল দিইনি, ভগবানকে জল না দিয়ে আমি খাই কি করে? বলছে, তুমি শ্রীমদ ভগবত গীতা পড়ো না? হ্যাঁ। শ্রীমদ ভগবত গীতা কেন পড়তে হয়? সেই বাচ্চা ছেলেটি বলছে যে একটা বাজার থেকে যখন ছোট্ট খেলনা কেনা হয়, সেই খেলনার বাক্সের মধ্যে ছোট একটা বই ক্যাটালগ থাকে, ম্যানুয়াল থাকে। ওই ম্যানুয়ালে লেখা থাকে যে কিভাবে খেলনাটাকে ব্যবহার করতে হয়। আমাদেরও ঠিক তেমন এই যে জীবন, এই যে মানব জনম, এই মানব জনমটাকে আমরা কিভাবে পরিচালনা করব, কিভাবে চালনা করব, সেটা সমস্ত কিছু লেখা থাকে ওই ম্যানুয়ালে। সুতরাং জীবনের ম্যানুয়াল, জীবনের সমস্ত কিছু নিয়ম কানুন লেখা থাকে যে আমাদের জীবনটাকে কিভাবে পরিচালনা করব, সেটা সবটাই গীতায় লেখা আছে। সেই জন্য গীতাটা হচ্ছে আমাদের জীবনের ম্যানুয়াল। তো এই হচ্ছে দেখুন বাচ্চা ছেলের কথা। তাহলে ওইটুকু বাচ্চা ছেলের কি হলো? ওইটুকু বাচ্চা ছেলের বোধজ্ঞান হয়ে গেল। আর আমাদের কতটা হয়েছে সেটা আমরাই জানি। রাধে রাধে। হ্যালো। হাই হ্যালো।
हेलो चलो, हरे कृष्णा बोलो। हरे कृष्णा कृष्णा कृष्णा। आपका नाम क्या है? भागवत दास ब्रह्मचारी। भागवत जी, आप तो बहुत प्यारे हैं, बहुत सुंदर हैं। आपको पता है आपका फेस इतना सुंदर। राधे हेलो, हाय हेलो चलो, हरे कृष्णा बोलो। हरे कृष्णा कृष्णा कृष्णा। आपका नाम क्या है? भागवत दास ब्रह्मचारी। भागवत जी, आप तो बहुत प्यारे हैं, बहुत सुंदर हैं। आपको पता है आपका फेस इतना सुंदर है, आप कृष्ण जी खुद लग रहे हैं। नहीं, नहीं, मैं सुंदर नहीं बात। भगवान श्री कृष्ण वो तो इतने प्यारे हैं और हम तो इतने प्यारे हैं। ओ यार, आप कहाँ से आए हैं? एक दिन इंद्र देव जी ने बहुत बारिश कर दी थी। कृष्ण भगवान ने अपनी छोटी फिंगर पे हाँ। गोवर्धन उठाया था। वही गोवर्धन में रहता हूँ मैं। बाबू, आप पानी पियोगे? हम जो बातें हैं वो भगवान को भोग लगा के ही बातें हैं। बाबू, एक बात बताओ, आप इतनी छोटी सी उम्र में कैसे भक्ति में लीन हो गए? अभी तो आपकी कितनी लाइफ पड़ी है, कृष्ण ने खा लाइफ पड़ी है। मृत्यु कभी भी आ सकती है। जब हमें भक्ति के बारे में पता चले, हमें तब से ही भक्ति करना शुरू कर देना चाहिए। बुढ़ापे का इंतजार नहीं करना चाहिए। भगवान का तो फ्रेश फूल चढ़ते हैं, मुरझाए हुए फूल थोड़ी चढ़ते हैं। भागवत जी, आपको बड़े होकर क्या बनना है? शिला प्रभुपाद बनना है और भगवत गीता का प्रचार करना है। अच्छा, आप सबको बताइए और मुझे भी बताइए, हमें भागवत गीता क्यों पढ़नी चाहिए? मैं आपको एक एग्जाम्पल से समझाता हूँ। ओके टीचर जी, प्लीज समझाइए। अगर हम कहीं मार्केट जाते हैं, हाँ जी। वहाँ से एक इलेक्ट्रॉनिक टॉय लेते हैं। हाँ, टॉय खिलौना, इलेक्ट्रॉनिक खिलौना, राइट। उसके साथ एक मैनुअल मिलती है। उस मैनुअल में लिखा है कि इस टॉय को कैसे यूज करें। करना है, राइट, लिखा होता है, एक मैनुअल आती है। सही बोल रहे हैं आप। हाँ जी। वैसे भगवत गीता हमारे जीवन की मैनुअल है। इसलिए भगवत गीता हमारी मैनुअल हुई ना, हुई ना। सीजन 3 के मंच पर आज आप ये जो बातें कर रहे हैं, जो भी आपको ये सब बोलते हुए देख रहा है, आपसे इंस्पायर होकर आज से ही अगर भक्ति नहीं करता है तो आपके बाद शुरू करने लग जाएगा।
একটা ক্লাসে বলা হয়েছিল মানুষের শিক্ষা শুরু হয় জন্মের অনেক আগে থেকে। শিক্ষা শুরু হয় মানুষের জন্মের অনেক আগে থেকে। মাতৃগর্ভে যখন থাকে তখন থেকেই তার শিক্ষা শুরু হয়, এবং পূর্বজন্মের সংস্কার নিয়ে সেই ছেলে মাতৃগর্ভে প্রবেশ করে। ওইটুকু বাচ্চা ছেলের মধ্যে বোধোদয় হয়েছে ভগবানকে দেহ মন প্রাণ সব ঢেলে দিতে হয় সকাল সকাল। আর আমাদের অবস্থা একবার যে যার বুকে হাত দিয়ে ফিল করুন। এখন পর্যন্ত এমন হিন্দু ধর্মের মানুষ আমরা আছি যাদের ঘরে গীতা পর্যন্ত এখনো নেই। পড়া তো দূরের কথা, বাড়িতে পর্যন্ত নেই, এরকম ঘরও আছে। কৃষ্ণ বর্ণং তিসহ কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈর্ঘ জয়ন্তী হি সুমেধাসা। এই ঘোর কলিযুগে অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তন করে ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। আর সেই সংকীর্তন যজ্ঞে আজকে মিঠুদি গেছেন, এটা একটা খুব 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 খুশির খবর, আনন্দের খবর। এই কৃষ্ণের গায়ের রং অকৃষ্ণ, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি তার সঙ্গী সেবক এবং অস্ত্র এবং অন্তরঙ্গ পার্শ্বদে পরিবৃত থাকেন সদা সর্বক্ষণ। তাই তিনি কৃষ্ণ, তাই তিনি ভগবান। এই ভগবানকে আমরা স্মরণ করব, ভগবানকে আমরা মনন করব। কারণ জন্ম যেহেতু হয়েছে, মৃত্যুর মিছিলে আমরা দাঁড়িয়ে পড়েছি। যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যাবে। সুতরাং কাল বিলম্ব না করে ওই শিশুটিকে দেখে আমাদের আগিয়ে চলার প্রেরণা আসা উচিত। শিশুটি কৃষ্ণ কি জেনে গেছেন, ভগবান কি জেনেছেন, এবং সেই ভগবানের সেই পাওয়ার নিয়েই পৃথিবীতে জন্মেছেন এবং তার পথ চলা। 4 বছর ছেলেকে কি আর শেখানো হবে, সে কিন্তু মাতৃগর্ভ থেকে শিখেই এসেছেন। সুতরাং আমাদের ঘরের মা বোনেরা যে সমস্ত অবিবাহিত মেয়েদেরকে আপনারা জন্ম দিচ্ছেন, তাদের বিবাহ দেওয়ার আগে আপনাদেরকে জোড়হাত করে আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করব, শ্রীমদ্ ভগবদ গীতা 18টা অধ্যায় না জানিয়ে, না শিখিয়ে বিয়ের দেখাশোনার পিঁড়িতে একদম বসাবেন না। বিয়ে তো দূরের কথা, দেখাশোনার আসনে বসাবেন না। আপনি অ্যাজ এ মা বাবা হিসাবে ছেলে মেয়েদের মুখ উজ্জ্বল, ছেলে মেয়েদের সুখ স্বাচ্ছন্দ্য এনে দেওয়ার জন্যে আপনার মা বাবা হিসাবে, আপনারা মা বাবা হিসাবে আপনাদের একটা দায়িত্ববোধ, নৈতিক কর্তব্য থাকে। শ্রীমদ্ ভগবদ গীতা যদি না পড়িয়ে বিয়ের আসনে যদি বসান, তাহলে তার পরিণতি কি হচ্ছে সেটা আপনাদের থেকে ভালো আর কেউ জানে না। ধর্মের মাধ্যমে কৃষ্ণের প্রেম, কৃষ্ণের ভক্তি নিয়ে সে বিবাহের আসনে বসুক এবং বিবাহের পরে মাতৃত্বের স্বাদ পাক এবং কৃষ্ণ ভক্তকে জন্মদান করুক, কৃষ্ণ ভক্ত ছেলের জন্ম দিক ঘরে ঘরে। সেটার জন্য কালচার করতে হবে কৃষ্ণকে। কৃষ্ণকে কালচার না করলে এটা কখনোই সম্ভব নয়। আজকে আমি শ্রীমদ্ ভগবদ গীতা স্টার্ট করলাম। 18টা অধ্যায় আমাদের শেষ করব। শ্লোক যেমন বলা হবে, কিন্তু গল্পের ছলে সহজ করে আপনাদেরকে আমি
শ্রীমদ্ ভগবদ গীতার মূল যে তত্ত্ব, মূল যে সার তত্ত্বটা, সেটা আপনাদেরকে আমি আজ থেকে স্টার্ট করলাম, ধারাবাহিকভাবে চলবে। খাতা পেন রাখবেন, রেকর্ডিং অপশন তো আছেই। আর প্রতি ক্লাসের শেষে কোয়েশ্চেন থাকবে, আমি কোয়েশ্চেনটা পেড ক্লাসে দিয়ে দেবো। কি কোয়েশ্চেন থাকবে সেই কোয়েশ্চেন আমি দিয়ে দেবো। সেই কোশ্চেন দেখে দেখে খাতায় উত্তর লিখে আমাকে পোস্ট করবেন। কোশ্চেনটা লেখার পর, কোশ্চেনটা দেখার পর যদি আপনাদের উত্তর আটকে যায়, কোনো সংকোচ বোধ করতে হবে না। আমি তিনজনের নাম ঘোষণা করছি, তিনজনের মধ্যে যে কোনো একজনকে ফোন করলে উত্তর পেয়ে যাবেন। 1 নম্বর হচ্ছে আপনাদের স্যার অরুণ আচার্য, 2 নম্বর রনিতা বর্মন, 3 নম্বর পিয়া আচার্য এবং কুন্তল সাহা। এই চারজনকে মধ্যে যে কোনো একজনকেই ফোন করবেন, আপনাদেরকে উত্তর দিয়ে দেবে। তাহলে আজকে ক্লাস শুরু করছি, কৃষ্ণকে নিয়ে শুরু করব। ক্লাস আমার শেষে কৃষ্ণকে একটু স্মরণ করব চোখ বুজে, তারপর ক্লাস শেষ হবে। আজকে শুরু হচ্ছে বিষাদ যোগ। কুরুক্ষেত্র প্রান্তরে কৌরব এবং পাণ্ডব পক্ষ যুদ্ধের জন্য উপস্থিত হয়েছেন। অর্জুন একটি দিব্য রথে তার সখা এবং সারথি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রণক্ষেত্রে উভয় সেনাদলের মধ্যে উপস্থিত হলেন। তিনি যুদ্ধবিলাসী সমস্ত আত্মীয় পরিজনদের দেখলেন, পর্যবেক্ষণ করলেন, অবজার্ভ করলেন। এরা সব যুদ্ধে ভয়ঙ্করভাবে যে নিহত হতে চলেছে, একথা ভেবে অর্জুন অত্যন্ত বিমর্ষ হলেন এবং বিষাদগ্রস্ত হলেন। তিনি শ্রীকৃষ্ণকে জানালেন যে তিনি আর যুদ্ধ করবেন না, এবং ধনুর্বাণ হাত থেকে খসে পড়ল। তখন তিনি গভীরভাবে শোকমগ্ন হয়ে রথের উপর বসে রইলেন। কুরুক্ষেত্রের রণাঙ্গন, কৌরব এবং পাণ্ডব পক্ষের মহাশক্তিধর সেনাবর্গরা এই যুদ্ধের জন্য সমবেত হয়েছেন। উভয় পক্ষের সেনা সব সাজিয়ে গেছে, মুখোমুখি সব এসে দাঁড়িয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের সেই ঐতিহাসিক মহাযুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ। এই শ্রীমদ্ ভগবদ্গীতার যখন প্রথম শ্লোকে বলা হয়েছিল যে অন্ধ, অন্ধ শুধু নয়, জন্মান্ধ ধৃতরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে সমস্ত ঘটনার আনুপূর্বিক বিবরণ দান করেছেন। কে? না সঞ্জয়। কেন? না সঞ্জয় দিব্য চক্ষু লাভ করেছিলেন। তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা যে কুরুক্ষেত্রে উপস্থিত হয়েছে, তারপর তারা কি করলো? তো ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তরে সঞ্জয় কুরুক্ষেত্রের সমস্ত ঘটনাগুলো বর্ণনা করতে লাগলেন। ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র রাজা দুর্যোধন পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করলেন। তারপর তিনি অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে তাকে পাণ্ডব পক্ষের বীর সেনাগণের প্রত্যেকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। যাদের মধ্যে রয়েছেন কে? যাদের মধ্যে রয়েছেন ভীম, অর্জুন, বিরাট, দ্রুপদ, দৃষ্টকেতু, কুন্তি ভোজের মতো মহারথী মহারথী মহাযোদ্ধারা। তারপর যুধিষ্ঠির এবং দুর্যোধন অত্যন্ত গর্বের সঙ্গে নিজ পক্ষ অবলম্বনকারী রথের মহারথীগণের বর্ণনা দিলেন। তাদের মধ্যে কে কে রয়েছে? ভীষ্ম আছে, কর্ণ আছে, বিকর্ণ আছে, উপাচার্য আছে, অশ্বত্থামা আছে। এইরকম বীর বীর যোদ্ধাগণ, মহাবীর যোদ্ধাগণ। নিজেদের শক্তিশালী বিপুল সেনাবল দর্শন করে দুর্যোধন খুব অহংকারে বশীভূত হলেন, গর্বিত অনুভব করলেন। তিনি পিতামহ ভীষ্মকে সাহায্য করার জন্য সকলের প্রতি আহ্বান করলেন। তখন তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো তিনি উচ্চ নাদে একটি শঙ্খধ্বনি করে বসলেন। তারপর শঙ্খ, ভেরি, পণব, আনক প্রভৃতি হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এমন একটা তুমুল শব্দের সৃষ্টি হলো যে গোটা কুরুক্ষেত্র কম্পমান হয়ে উঠল। অন্যদিকে শ্রীকৃষ্ণ এবং অর্জুন এক দিব্য রথে আরোহণ করে রণাঙ্গনে উপস্থিত হয়েছিলেন। সেই রথের অশ্বগুলি ছিল সাদা রঙের, শ্বেতবর্ণের। তারা তখন তাদের দিব্য শঙ্খ নিনাদ করলেন। শ্রীকৃষ্ণ তখন বাজালেন তার পাঞ্চজন্য শঙ্খ, অর্জুন বাজালেন তার দেবদত্ত শঙ্খ, বিপুল ভোজন প্রিয় ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক শঙ্খ। এরপর
কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির বাজালেন তার অনন্ত বিজয় নামক শঙ্খ, এবং পরপর নকুল বাজালেন সুঘোষ, এবং সহদেব বাজালেন মণিপুষ্পক নামক শঙ্খ। তারপর পাণ্ডব পক্ষের অন্যান্য সেনারা যারা উপস্থিত ছিলেন, তারা তাদের প্রত্যেকের নিজ নিজ শঙ্খ তারা বাজাতে শুরু করলেন। এইভাবে সবার শঙ্খতে সমস্ত কুরুক্ষেত্র এক তুমুল শব্দের সৃষ্টি হলো। এই শঙ্খনাদের প্রচন্ড শব্দে আকাশ বাতাস যেন বিদীর্ণ হলো, পৃথিবী প্রকম্পিত হলো। তা শুনে ধৃতরাষ্ট্রের পুত্রদের প্রবল ত্রাসে চূর্ণ বিচূর্ণ হয়ে উঠল। সেই সময় পাণ্ডব পুত্র অর্জুন তার ধনুক তুলে নিলেন এবং তীর যোজনার জন্য প্রস্তুত হলেন। তার দিব্য রথের চূড়ায় শোভা পাচ্ছিল হনুমান চিহ্নিত বিজয় ধ্বজ। তার সারথে ছিলেন তার অন্তরঙ্গ সখা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তখন তখন অর্জুন তার রথে সারথি রূপে উপবিষ্ট তার সখা ভগবান ঋষিকেশকে বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সেনানীগণের মধ্যে আমার রথ নিয়ে চলো সখা। আমি দেখতে চাই, আমি দেখতে চাই ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রদের সাহায্য করার জন্য যুদ্ধ করার অভিলাষ হয়ে কারা কারা এখানে সমবেত হয়েছে এবং কাদের সঙ্গে আমাকে সংগ্রাম করতে হবে তা আমি দেখতে চাই। আমার ভীষণ দেখতে ইচ্ছা করছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনের এই ইচ্ছা অনুসারে উভয় সেনাদলের মধ্যে সেই উত্তম রথটি রাখলেন। তারপর বললেন, হে পার্থ, দেখো দেখো, যুদ্ধে করার জন্য সমবেত সকল কৌরব যোদ্ধাগণকে একবার দেখে নাও। অর্জুন তখন উপস্থিত সেনা সমাবেশের দিকে তাকালেন। তিনি দেখলেন যে উভয় পক্ষের মধ্যেই আছে তার আত্মীয় পরিজন, তার পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, শ্বশুর, বন্ধু বান্ধব প্রভৃতি প্রিয়জন এবং শুভাকাঙ্ক্ষীগণ। যুদ্ধক্ষেত্রে উপস্থিত এইসব প্রিয়জনদের দেখে অর্জুন অত্যন্ত কৃপা আবিষ্ট এবং বিষণ্ণ হলেন। দুঃখিত অন্তরে বীর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, মহাসমরের জন্য যুদ্ধক্ষেত্রে সমাগত হয়ে এইসব বন্ধু বান্ধব স্বজন বর্গকে আমার সামনে দেখে আমার আমার হৃদয়ে গভীর দুঃখে ভারাক্রান্ত এবং চিত্ত বিচলিত হচ্ছে। আমার মুখ শুষ্ক হয়ে উঠেছে, অঙ্গ শিথিল হয়ে পড়ছে, দেহ কম্পিত হচ্ছে এবং এবং আমার হাত থেকে গান্ডীব ধনু খসে পড়ছে। অত্যন্ত বিচলিত চিত্তে অর্জুন আরো বললেন, হে কেশব, এইসব প্রিয়জন এবং আত্মীয়দেরকে নিধন করে কি মঙ্গল হবে আমার? এদের বধ করে আমি যুদ্ধে জয়ী হতে চাই না, আমি রাজ্য সুখ ভোগ করতে চাই না, আমি এসব কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না প্রভু। অর্জুন অর্জুন তার আজন্ম পরিচিত স্বজন বর্গকে যুদ্ধের অভিলাষী উপস্থিত দেখে অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়লেন। তিনি শোকাকুল কণ্ঠে ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বললেন, হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য সুখের অভিলাষ হয় সেই সব প্রিয় আত্মীয় স্বজন ধন ও প্রাণের আশা ত্যাগ করে এখানে যুদ্ধ করতে এসেছে। হে মধুসূদন, বরং এরাই আমাকে বধ করুক, তবু তবু আমি এদের নিধন করতে চাই না। হে জনার্দন, এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি এই যুদ্ধে লিপ্ত হতে চাই না, চাই না, চাই না। অর্জুন আরো বললেন, হে মাধব, এরা আদতাই হলেও আমাদের স্বজন আত্মীয়, এদের সংহার করলে মহাপাপ হবে। হে জনার্দন, এরা রাজ্যের লোভে অত্যন্ত আচ্ছন্ন হয়ে আছে, তাই এরা বুঝতে পারছে না এই ভয়াবহ যুদ্ধের পরিণামে পরিবারের সকল বীর পুরুষগণ নিহত হবে। এইভাবে কুলক্ষয় হলে পরিবার হতে সমস্ত অমঙ্গলজনক বিষয়ের সৃষ্টি হবে এবং মঙ্গলজনক বিধিবিধান লোপ পাবে। নিয়ন্ত্রণের অভাবে স্ত্রীগণ অসৎ চরিত্র হয়ে উঠবে আর সৃষ্টি হবে অবাঞ্ছিত বর্ণ সংকর সন্তান। এই রকম সন্তানের সংখ্যা আধিক্য হলে তাদের কুকর্মের ফলে বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যাবে।
বংশে পিণ্ডদান এবং তর্পণ ক্রিয়া করার মতো কেউ থাকবে না। ফলে পিতৃপুরুষেরা নরকে অধঃপতিত হবে। এইভাবে কুল এবং কুলঘাতকেরা নরকগামী হবে, বিনষ্ট হবে চির শাশ্বত সনাতন ধর্ম, আমাদের বৈরাগ্য বিদ্যা, আমাদের ভারতের সেই ঐতিহ্য সনাতন ধর্ম। এইভাবে আসন্ন স্বজনবধ জনিত দুশ্চিন্তা এবং শোকে মুহ্যমান শ্রীকৃষ্ণ দেখলেন অর্জুনকে, সম্বোধন করে বললেন, কৃষ্ণকে বললেন, হায়, আমরা কেবল রাজ্যের লোভে আত্মীয় পরিজন বদে উদ্যত হয়ে মহা পাপে লিপ্ত হতে চলেছি। এর চেয়ে বরং নিরস্ত্র অবস্থায় ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাকে হত্যা করুক, আমার মরণই শ্রেয়। আমি বাধা দেব না, এতেই আমার বেশি মঙ্গল হবে। এই কথা বলে অর্জুন ধনুর বাণ ত্যাগ করলেন, অত্যন্ত দুঃখিত বিষণ্ণ অন্তরে রথের উপর বসে পড়লেন। এই হলো শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়, বিষাদ যোগের সারমর্ম। আমি গ্রুপে আজকের এই যে আমি বিষাদ যোগের সারাংশটা বললাম, এর মধ্যে উত্তর আছে। তবুও যে প্রশ্ন দেব, সেই প্রশ্নের উত্তর যদি আপনারা না পান, এই যে চারজনের নাম বললাম, চারজনের মধ্যে যে যে কোনো একজনকে ফোন করলে আপনাদেরকে উত্তর দিয়ে দেবে তৎক্ষণাৎ। তো আপনারা উত্তরগুলো খাতায় লিখবেন, লিখে আজ থেকে আপনারা জ্ঞান অর্জন করুন, নিজের কল্যাণে, পরিবারের কল্যাণে, দেশের কল্যাণে, দেশের কল্যাণে, রাজ্যের কল্যাণে, সকলের কল্যাণে আপনাদেরকে জানতে হবে এবং মানুষকে জানাতে হবে। সবাই সিটনারা সোজা করুন, চোখ বুঝবেন, সাথে সাথে কৃষ্ণকে একটু স্মরণ করব। হ্যাঁ, করো করো, লাইট অফ করো। সিটনারা সোজা সোজা, চোখ বন্ধ। এই ভয়ের সাথে সাথে আপনারা একটু কৃষ্ণ নাম করুন মনে মনে। कृष्णा करुणा सिंधु दीनबंधो जगत पथे गोपेश
দেবী সত্যবতী जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि Hare Krishna Hare Krishna 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 Hare Hare Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Krishna
Ram Ram Hare Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Ram Ram Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Hare Hare Pancha Kalpatarubhascha Kripa Sindhubha Evacha Patitanam Pavanebho Vaishnavebha Namo Namo Panchatattvamakam Krishna Bhaktarupa Sarupakam Bhaktavatarang Bhaktakam Navari Bhakta Shaktikam Namo Muhammadannaya Krishna Prema Pudayate Krishnaya Krishna Chaitanya Namne Guru Tese Namo Namo Krishna 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 He Krishna
সাধু গৌর ভক্তবৃন্দ। কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভালো করে দুটো হাত ঘষুন, চোখে ভাব নিন, ধীরে ধীরে চোখ খুলুন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমো নমঃ। জয় গুরু। কৃষ্ণ করুণা সিন্ধু
জগত পথে গোপেশ গোপিকা কান্ত হেনাদি, নমঃ কানে সুরটা এখনো লেগে আছে? তব একটু কাঞ্চন গন্ডগোল হচ্ছে। গৌরাঙ্গী সাউন্ডে ডিস্টার্ব হচ্ছিল খুব। রাধে জয় গুরু। বৃন্দাবনেশ্বরী সর্বরী দিদি ভাই, সাউন্ডে ডিস্টার্ব হচ্ছিল? ভানু জবাদি, সুতে সাউন্ড ডিস্টার্ব হচ্ছিল? প্রণমামি আমি খুব ভালো সাউন্ড পেয়েছি। হ্যাঁ, আমার থ্যাংক ইউ, থ্যাংক ইউ অসুবিধাই দিদি। হয়নি। ধন্যবাদ দাদা। কৃষ্ণ স্মরণ করে কেমন লাগলো দিদি ভাই, সর্বরী দিদি ভাই? আমি তো আমি আমি এবার থেকে আমি চেয়ারে বসেছিলাম, আর চেয়ারে বসবো না। আমি মানে পড়ে যাচ্ছিলাম একদম। মানে বুঝতে পারছি যে আমার ভেতরটা একটা অন্য ভাব এসে গিয়েছিল। হ্যাঁ, এতটাই ভালো লাগছিল, আমার চোখ দিয়ে জল পড়ছিল। মানে অন্য ভাবই একদম, মানে যেরকম এই সেই আপনার কীর্তন বলে যে যেরকম একটা ভাব আসে, সেই ভাবটাই আমার মধ্যে এসে গিয়েছিল। হুম, মানে খুব খুব মানে স্মরণে মননে ওনাকে মানে খুব ফিল করতে পারছিলাম। একদম একদম, ভেরি গুড। জয় আর গুরু, হরে কৃষ্ণ। রাগটাও তো আপনি শিবরঞ্জনী রাগের উপরেই শুরু হ্যাঁ, করেছিলেন, বুঝতে পারছিলাম। হ্যাঁ, শিবরঞ্জনের। হ্যাঁ, ভীষণ ভালো লাগছিল ওই জন্য। ভাই, ভাগবত দাস ব্রহ্মচারীর কথা শুনে তুমি কাঁদছিলে, আমি লক্ষ্য করেছি। তোমার চোখে জল এসেছিল। বলো, তোমার অনুভূতিটা একটু শেয়ার করো। অনুভূতি বলতে ওই 4 বছরের বালক যে বিস্ময়ভাবে কথাগুলো বলছিলেন, মানে এটা আমাদের মানে আমার মনে হচ্ছিল যে আমরা এই এত বয়স হয়েও আমরা তার মানে ন্যূনতম কিছু উপলব্ধি করতে পারিনি এখন। তো আমরা মানে এই বয়সটা কতটা মানে বিফলে নষ্ট করে ফেললাম। তার এই বয়সে যা চৈতন্য এসছে আমাদের, তার মানে শিখিও আসেনি। আমরা কিভাবে তাই তো। মানে অবহেলা অছেলায় ভাবে আমরা তার জীবনটাকে এত ব্যয় করে ফেললাম। জ্ঞানীগুরুর সান্নিধ্যে এসেছো জন্ম জন্মের পুণ্য ফলে। ধরে থাকো, লেগে থাকো, সব পাবে এখান থেকে। এখান থেকে সব পাবে, আমি কথা দিলাম। কিচ্ছু তোমার অপূর্ণ থাকবে না। এটা মনুষ্য জীবনে যেটা থাকলে মনুষ্য জীবন সার্থক হয়, ঠিক সেই জিনিসই তুমি এখান থেকে পাবে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক জয় ইউ। গুরু। আশাদি, কৃষ্ণের স্মরণের গান বলুন। কানে লেগে কেমন লাগলো দিদি ভাই? খুব ভালো লেগেছে। আমার তো এখানে কীর্তন হচ্ছে, আমার মনে হচ্ছে আমার ঘরেই কীর্তন হচ্ছে। আহা, কত সুন্দর, সুন্দর, খুব ভালো লাগছে শুনে। আহ আজকে মিঠুদিকে খুব মিস করলাম জানেন। একদম মানে খুব অন্তরের কথা বলি, মিঠুদিকে খুব মিস করলাম আজকে। কিন্তু মিঠুদি গান শুনতে গেছেন, ভালো। থ্যাংক ইউ। আমি ইতিমধ্যে ইতিমধ্যে আমাদের গ্রুপে কোশ্চেন দিয়ে দিয়েছি। ইতিমধ্যে গ্রুপে কোশ্চেন দিয়ে দিয়েছি, নিশ্চয়ই দেখেছেন। এই কোশ্চেনের উত্তরগুলো সব করে ফেলবেন। দেখি আমাদের অ্যাডমিন, বলো।
বলো গো অ্যাডমিন। জয় গুরু। চোখের জলটাকে ভালো করে মোছো, মুছে বলো। কৃষ্ণ প্রেম সঞ্চারিত হলেই চোখে জল আসবে। ক্রন্দন, দিব্য আনন্দের এক আনন্দ ক্রন্দন, কন্টিনিউ চোখে জল আসে। এটা দিব্য আনন্দের একটা সিমটমস, লক্ষ্য। হ্যাঁ 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 হ্যাঁ, কৃষ্ণ প্রেমিলে হয় এটা, আমি অনেকদিন আগে জানি। আমার আমার অনেক ছোট্টবেলা থেকে এটা হতো, কিন্তু সঠিক জায়গা আমার পাইনি। আমার ঠাকুর তো চলে যাচ্ছে। সর্বরী দিদিভাই, আহ, এই আমাদের ক্লাস করতে করতে এবার কিন্তু পরের পর ক্লাসগুলো খুব মানে একদম খুব ডিপ ডিপ ক্লাস হবে, হ্যাঁ। কারণ হুম। ডিপ ক্লাস হলে আমাদের দেহের মধ্যে সেই তিনি জাগ্রত হন, আপনারা নিশ্চয়ই ফিল করতে পারছেন। হুম। সুতরাং পড়ে যাতে না যান, বা তক্তপোষের পাশে খাটিয়ার পাশে বসবেন না, ধারে বসবেন না, চেয়ারে বসবেন না, একদম মেঝেতে সুন্দর করে ভালো করে আসন পেতে সুখাসনে বসবেন। তাহলে কি হবে, পড়ে যাওয়ার ভয়টা থাকবে না। বা বিছানাতে বসলেও না, নিরাপদ বিছানায় জায়গায় বসি বস। না। আমি বিছানায় বসি না, আমার বিছানায় ঠিক ইয়ে হয় না, মানে সেই জায়গাটা আমি আধারটা পাই না। আর মাটিতে বসলে পরেই আমি পেয়ে যাই আধার, আমাকে কানেক্টেড হয়ে যাই আমি। আমার মাটিটাই আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়। একদম একদম। বলো অ্যাডমিন, বলো কিছু অনুভূতি, বলো, শেয়ার করো। ওগুলো একটু শেয়ার করা যায় না। তো সত্যি কথা বলতে গেলে হাফিজাম ভজনের কথা, এটা ওই জ্ঞানীগুরুর মঞ্চে হয়তো বলা যায়, কিন্তু এখন এটা আমি কিছু বলার অবস্থা নেই, কিন্তু তাও আপনি যখন রিকোয়েস্ট করেছেন একটু বলবো। আমি হেডফোনটা খোলো, হেডফোনটা খুলে কথা বলো, সাউন্ড ডিস্টার্ব আসছে। ওই হেনাদি যেমন সাউন্ড পায়নি, ওই হেডফোন, হেডফোন গুলো একটু মাঝে মাঝে ডিস্টার্ব হয়, যেমন আমার প্রথমে হেডফোনটা একটু গন্ডগোল করছিল বল। হ্যাঁ বলো। একটুখানি শেয়ার করবো, তার কারণ হচ্ছে আমাদের রাধা মাধবের সাথে যেমন বাসুকি, এই যে আমি আওয়াজটা পেলাম বাসুকিন আগে মনে হলো যখন রাধা মাধব ছোটবেলায় এখন নৃত্য করেছিল ওর মাথার উপরে, তখন ও কালিয়ানাগের উপর, তখন মনে হচ্ছিল ওর ক্লান্ত হয়ে গিয়ে ও শুধু মাধবকে ডাকছিল। তো আরো বেশি করে এটা আমার অনুভূতি হলো যে মাধব মাধব করে যখন এ করছে তখন আবার আরো বেশি আমার একটু কষ্ট হচ্ছিল যে সে কত কাতর ভাবে মাধবকে ডাকছে, আর আমরা সেই চেষ্টাটুকুও করি না। তো এটা আমাদের ব্যর্থতা, যা কারিগরি মঞ্চের সামনে সেটা উপলব্ধি করতে পারছি, আমি যাচ্ছি এটুকু, কার কি উপলব্ধি সেটা তো বলবো না। তবে মাধবের আজকে চরণ পেলাম, খুব ভালো লাগলো। তার সাথে বাসুকি নাগের দর্শন পেলাম এবং আওয়াজটা সুন্দরভাবে উপলব্ধি করলাম, তার কাতর প্রার্থনাটা শুনলাম। তার সাথে নিজেরও কিছু প্রার্থনা ছিল, জানি না মাধব শুনলেন কিনা, আর বেশি কিছু বলতে পারছি না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বলো পিয়া ম্যাম, কিছু বলো। জবাদি বেরিয়ে গেলেন তো? জবাদি, না জবাদি নেই। জবাদি আছেন? না মিউট করা জবাদি নেই। আছে, মিউট করা আছে। ও হ্যাঁ, ও হ্যাঁ জবাদি, হ্যাঁ জবাদি, জবাদি বলুন, জবাদি বলুন, জবাদি বলুন। কি বলছো গো, ওই যে শুধু মুখাভিনয় শুনতে পাচ্ছি। চার্লি চ্যাপলিনের কথা মনে পড়ে যাচ্ছে, একটু সাউন্ডটা দিন না গো। ওই মিস্টার বিন চার্লি চ্যাপলিন করলে হবে না, আপনি একটু বলুন, হেডফোনটা খুলুন, খুলে একটু ভালো করে কথা বলুন, আমি কিছু শুনতে পাচ্ছি না। বলুন দিদি ভাই।
জবাদি, জবাদি আপনার মাইক্রোফোন খোলা আছে। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। বলুন বলুন। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন বলুন। যখন মানে কানে ওটা শুনছিলাম না, মনে হচ্ছিল গায়ে কাঁটা দিচ্ছিল, শরীরটা হালকা হয়ে যাচ্ছিল, খুব ভালো লেগেছে, বুঝেছেন তো? আচ্ছা, বাহ, জয় গুরু জয় গুরু। জয় গুরু, খুব জয় গুরু স্যার। জয় গুরু জয় গুরু। বলো পিয়া ম্যাম। হুম, বলো। সবাইকে জানাই জয় গুরু সম্ভাষণ। হয়েছে? প্রথমেই বলি যে পরিবেশ একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা। তো এই যে ভাগবত দাস ব্রহ্মচারী, এই 4 বছরের যে শিশু, এর বাড়ি মানে হচ্ছে বৃন্দাবনে। তো বৃন্দাবনে ওই গোবর্ধন পাহাড়ের ওইখানেতেই তার জন্ম, এবং তার বাবা মা সর্বদাই সেই কৃষ্ণ প্রেমে বিভোর। এবং যখন স্যার এর আগেও বলেছেন যে আমাদের শিক্ষা শুরু হয় জন্মের আগে থেকে। তো ভাগবত দাস ব্রহ্মচারী যখন পেটে ছিলেন তার মায়ের, তো তখন তার মা ওই গীতার 700টা শ্লোকই একদম পুরো প্রতিদিন পাঠ করতেন, এবং সে সমস্ত প্রত্যেকটা শ্লোক মুখস্থ করে ফেলেছিলেন। আর বাবা তো কন্টিনিউ, মা বাবা সর্বদাই এই কৃষ্ণ নাম, কৃষ্ণ গান, কৃষ্ণ সেবা, সর্বদাই তাতেই মানে তাদের ধ্যান জ্ঞানটাই হচ্ছে ওইটা। তো সেই জন্যই বলে যে সৎসঙ্গে স্বর্গে বাস এবং অসৎসঙ্গে নরক বাস। তো এখানেতে ভগবত ব্রহ্মচারী, ভগবত দাস ব্রহ্মচারী, সে তো হবেই। সে তো মানে মানে ক্ষীর ক্ষীরটুকু পেটের ভেতরেই পেয়ে গেছে, মানে জন্মের আগেই সে পেয়ে গেছে। তার তো এগুলো মানে এগুলো তো বেরোবেই, মানে অবিরত মুখ দিয়ে বেরোবে। এবং এত সুন্দর সত্যি করে, যেন আমরা অমৃত পাচ্ছি। যে এইটুকু মানে এইখানেই প্রমাণ যে মানে পরিবেশটা কতটা গুরুত্বপূর্ণ। তো সেই রকমই আমরাও জ্ঞানী গুরুর সান্নিধ্যে এসেছি। যাই হোক, আমরা পেটে না মানে জন্মের আগে থেকে না পেলেও, কিন্তু আমরা এখন যেটা পাচ্ছি, পাস্ট ইজ পাস্ট, যেটা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু এখন ঠাকুর যে সুযোগটা দিয়েছেন, যে কৃপাটা করছেন, তো এটাই আমাদের কাছে অনেক। তো আমরাও সেইভাবে ওই ভগবত দাস ব্রহ্মচারীর মতো, ওই 4 বছরের শিশুর মতো, আমরাও যেন সেই জ্ঞানী গুরুর, আমাদের এই তো 3-4 মাস শুরু, আমাদের আমাদের জীবনের এই 3-4 মাস, তো আমরা যেন এই 3-4 মাস থেকে যেন আমরা এইভাবেই যেন আমাদের এগিয়ে গিয়ে আমরা এই গীতার 700টা শ্লোক মুখস্থ করতে পারি, এবং আমরা যেন হৃদয়ে মানে অনুভূতি করতে পারি, উপলব্ধি করতে পারি, এবং যে কর্মের জন্য এই পৃথিবীতে এসেছি সেই কর্মটা যেন করে চলে যেতে পারি। এবং তার জন্য অবশ্যই জ্ঞানী গুরুর সান্নিধ্য আমাদের সর্বদা প্রয়োজন। এবং আজকের ক্লাসটা আমার আমার আগের থেকেও এই ক্লাসটা ভীষণ ভালো লাগলো। আজকে আমি সন্ধ্যাবেলা গীতা পাঠ করতে বসলাম, কিন্তু বসেও যেন খেই খুঁজে পাচ্ছি না কোনখানে পড়বো কোনখানটা পড়বো না। কিন্তু এই যে স্যার যে এই যে বিষাদ যোগটা শুরু করলেন, এটা খুব ভালো লাগলো। যে এবং এত সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে বলছেন, এবং সেইখানেতে মানে গল্পের ছলে এত ভালো লাগছে যে মনে হচ্ছে আমরা এইবার পারবো। তো সেই রকমই আহ আমাদের লেগে থাকতে হবে এই এই সৎসঙ্গে, মানে এই জ্ঞানী গুরুতে সর্বদাই সবসময় লেগে থাকতে হবে, এবং এর মাধ্যম দিয়েই হবে, এছাড়া আমাদের আর উপায় নেই।
এর মাধ্যম দিয়েই হবে। না হলে আমরা তো সেই সংসারের কাজে ছেলে মানুষ করা, নিজের কর্মের ব্যস্ততায় ব্যস্ত হয়ে আছি। আমরা তো সেই ভগবত দাস ব্রহ্মচারীর মতো পরিবেশটা পাচ্ছি না, কিন্তু এই জ্ঞানী গুরুর মাধ্যম দিয়ে আমরা পাবো। যেইটুকু 1 ঘন্টা 1.5 ঘন্টা পাচ্ছি, এর মাধ্যম দিয়েই হবে। তো আমি তো এটা উপলব্ধি করতে পারছি ভীষণ ভীষণ ভাবে। তো এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি, জয় আমার গুরু, জয় ভাবনা গুরু, শেষ জয় গুরু। করছি। তো ওই গীতার 700টা শ্লোক এবং গীতার ভাগবত, তারপরে বেদ পুরাণ সব এইখান থেকেই হবে, যদি হয়। জয় গুরু। খুব সুন্দর সুন্দর। প্রিয়া ম্যামকে আমার অসংখ্য ধন্যবাদ। জয়গুরু সম্ভাষণ, হরে কৃষ্ণ সম্ভাষণ জানাই, খুব সুন্দর বলেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব সুন্দর, খুব সুন্দর বলেছেন। আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন? ক্লাসটা শেষ করব। আজকের টপিকটা কিন্তু দাদা খুব দারুণ। এই যে মানে ভাগবত গীতা নিয়ে যে আজকের টপিকটা, এটা খুব মূল্যবান, দারুণ। এবং এটা যত এগিয়ে যাবে আমরা মনে হয়, আমাদের সত্যি বিভিন্ন কর্মব্যস্ততার জন্য হয়তো পড়া হয়ে ওঠে না, কিন্তু এই ক্লাসের মাধ্যমে যদি আমরা একটু অনুভব করতে পারি বা আস্বাদন করতে পারি, আমার মনে হয় অনেক ভালো হবে। এর পরের দিনে সাংখ্যযোগ। এবং আপনার বলাটা দাদা এমন এত সুন্দরভাবে আপনি বলছিলেন, একদম মানে বিভোর হয়ে গেছিলাম, সত্যি কথা বলছি। মানে বলাটা ঠিক যেন অর্জুন যে মানে মানে ভগবান কৃষ্ণের কাছে যে আর্তনাদ ভাবে যে মানে যেভাবে কথা মানে মানে কষ্ট করে বলছিলেন, আপনার বলাটাও ঠিক যেন সেইভাবেই হচ্ছিল। তার একদম জন্য এত একদম। জয় গুরু, সুন্দর জয় লাগছে, গুরু। অপূর্ব। আমি ছাত্রী হিসাবে আমিও তাই একমত। আমারও চোখ দিয়ে জল এসে যাচ্ছিল এবং এত ভালো লাগছিল, হৃদয়টা যেন আনন্দে ভরে উঠছিল। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল ক্লাসে। সবাই চলে আসবেন। আর আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে পারি, যদি আপনারা আমাকে অনুমতি দেন। রিকোয়েস্টটা কি করতে পারি? বলুন, বলবেন অবশ্যই। বলুন। বলুন। রিকোয়েস্টটা হচ্ছে, আমি আজ থেকে গীতাটা স্টার্ট করলাম। গীতাটা মোটামুটি এই 40টা ক্লাস লাগবে। টোটাল গীতাটা কমপ্লিট করব। টোটাল গীতাটা কমপ্লিট করলে একটা গীতার সম্বন্ধে একটা ওভারঅল একটা আপনাদের ধারণা আসবে, যে ধারণাটা আপনাদের প্রত্যেকের থাকার বাধ্যতামূলক, লাগবেই। সেই জন্য এই যেহেতু গীতা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, গীতার পর আমি উপনিষদ ধরবো। ঠিক আছে? গীতার ওপর উপনিষদ, তারপর বেদান্ত দর্শন আছে, চৈতন্য চরিতামৃত আছে, মহাভারত আছে, রামায়ণ আছে। ঠিক আছে? ভাগবতম থাকবে, ল অফ অ্যাট্রাকশন থাকবে, আরএমপি থাকবে, এবং খুঁটিনাটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং আমাদের কিছু অ্যাস্ট্রোলজি, কিছু নিউমারোলজি, কিছু রেকির উপরেও আমার ক্লাস থাকবে। সারা বছরে আপনারা সবাই সাবস্ক্রিপশন কেউ কেউ দিয়েছেন, কারো কারো বাকি আছে। আপনারা যেটা সাবস্ক্রিপশন দিয়েছেন বা দিতে চলেছেন, তার থেকে হাজার হাজার গুণ বেশি আপনারা এখান থেকে নিয়ে নেবেন, এইটুকু আপনাদের অ্যাসুরেন্স দিতে পারি। তো সেই জন্য আপনাদের প্রতি আমার একটা ছোট্ট আমার একটা অনুরোধ থাকবে। সাধন ভজনে আমার এখানে দাদা ভাইরা যে কজন আছেন, আরো আমাদের দাদা ভাই আসবেন। নতুন নতুন মানুষ এখানে যুক্ত হয়ে যাবেন খুব শীঘ্রই, কারণ এপ্রিল মাস থেকে অনেক নিত্য নতুন গুরু ভাই ভগিনীরা এতে আমাদের অংশগ্রহণ করবেন। সবার প্রতি আমার একটা বিনীত অনুরোধ, আমরা একদম আধ্যাত্মিকতার খুব 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 ডিপে আমরা প্রবেশ করব, এবং এখানে আপনাদের কিন্তু সেই কুণ্ডলিনী চক্র জাগ্রত হবে। কুণ্ডলিনী চক্র, কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে। কুণ্ডলিনী চক্র, কুণ্ডলিনী যে ঘুমিয়ে আছে, সেই ঘুমকে ভাঙাচ্ছে কে? গুরু শক্তি। গুরুদেব দয়া করো দীন জনে। সেই গুরু শক্তি আপনাদের দেহে সঞ্চারিত হবে এবং কুণ্ডলিনী শক্তি জাগ্রত হবে। কুণ্ডলিনী শক্তি জাগ্রত হলে আপনারা যে জগজ্জননীর অংশোদ্ভূত মা, আপনারা যে সাক্ষাৎ মা দুর্গা,
সেটা তখন আপনারা জানতে পারবেন এবং আপনাদের মধ্যে মাতৃত্ব বোধ আসবে। মাতৃত্ব বোধ, এই মাতৃত্ব বোধটা আপনাদের মধ্যে এলে কি হবে, মা দুর্গার, তারা মায়ের শক্তি আপনি অনুভব করতে পারবেন।